স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। দর্শক, আমার সামনে দুটা ব্রেক প্যাড দেখতে পাচ্ছেন এবং এই ব্রেক প্যাডের ব্র্যান্ডের নাম হচ্ছে ইয়ংলি। হ্যাঁ, এটা ইয়ংলি মেইনলি হচ্ছে চায়নার একটা ভালো ব্র্যান্ড। মূলত এই ইয়ংলি ব্রেক প্যাডগুলো চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করা হয়। বাংলাদেশে ইয়ংলি ব্রেক প্যাডের অথরাইজ ডিস্ট্রিবিউটর হচ্ছে মোটো মেকানিক নামে একটা ফেসবুক পেজ রয়েছে তারা। তো মেইনলি আসলে আপনাদেরকে এই ভিডিওটাতে আমি একটা বিষয় ক্লিয়ার করব, সেটা হচ্ছে আপনারা যারা হাইড্রোলিক ডিস্ক সিস্টেম বাইক ব্যবহার করেন, এই ধরনের বাইকে প্রত্যেকের ব্রেক প্যাড ইউজ করেন। এখন কোম্পানি কস্ট কাটিং করার জন্য বাইকের সাথে এমন একটা ব্রেক প্যাড দেয় যেটা খারাপ বলা যাবে না, ভালো, কিন্তু কোম্পানি আসলে অনেক সময় চেষ্টা করে সেখানে কিছু কস্ট কাটিং করার জন্য কিভাবে বাইকের দামটা কম রাখা যায়। এই জন্য তারা ব্রেক প্যাডের ক্ষেত্রেও, কারণ ব্রেক প্যাডটা তো ভিতরে থাকে, ওইটা আপনি অতটা গুরুত্ব দিয়ে দেখবেন না, বাইরে থেকে দেখা যায় না, যার কারণে কোম্পানি কস্ট কাটিং এর জন্য হয়তো একটু নিম্নমানের অনেক সময় অনেক কোম্পানি এই ব্রেক প্যাডগুলো ইউজ করে। তো আফটার মার্কেটের যতগুলো অনেকগুলো কোম্পানি রয়েছে, যেমন ফাইটোর ব্রেক প্যাড রয়েছে, তারপরে এই ইয়ংলির ব্রেক প্যাড রয়েছে, আরো অন্যান্য অনেক কোম্পানির ব্রেক প্যাড রয়েছে। তার ভিতরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে ইয়ংলির এই ব্রেক প্যাডটা যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন। এখন কেন এটাকে আমি কোয়ালিটি সম্পন্ন বললাম, দেখেন, যদি আপনি ডুপ্লিকেট কোনো ব্রেক প্যাড ইউজ করেন তাহলে আপনার হাতের ব্রেক ধরার সাথে সাথে ব্রেক কাজ করবে, কিন্তু আপনার যে লিভারটা লোহার মতো শক্ত হয়ে থাকবে। বাট যদি আপনি অরিজিনাল মানে একেবারে পিওর অরিজিনাল ব্রেক প্যাড ইউজ করেন, সেটা হতে পারে আফটার মার্কেটের, হতে পারে আপনার শোরুমের, যেটাই হোক, ব্রেক প্যাডের কোয়ালিটিটা ভালো হলে মেইনলি হয় কি, যে ব্রেকের যে চাপ দিবেন ওই চাপের ভিতরে একটা সফটনেস, একটা ভাব থাকে। তো কথা হলো কেন এইটা আমি ব্যবহার করি, দেখেন, বর্ষা বলেন অথবা গরম বলেন, মানে হিট বলেন, যে কোনো সময় এই ব্রেক প্যাডটা খুবই ভালো সার্ভিস দেয়। এবং অনেকেই মনে করেন ব্রেক প্যাড ব্যবহার করলে ডিস্ক ক্ষয় হয়। আসলে আপনি পৃথিবীর যত ধরনের ব্রেক প্যাডই ব্যবহার করবেন, আপনার বাইকের সাথে যে ডিস্কটা থাকে, ডিস্কটা ক্ষয় হবে, এটাই প্রকৃত বাস্তবতা। এবং ডিস্কটা ক্ষয় হতে হতে একটা মিনিমাম থিকনেস থাকে। মনে করেন ম্যাক্সিমাম গাড়ির ডিস্কের থিকনেস হচ্ছে 3.5 মিলিমিটার। তো এই জন্য ডিস্ক যাতে ক্ষয় হয়ে শেষ হওয়ার আগে 3.5 মিলিমিটারের আগেই চেঞ্জ করতে হয়। আর ওই চেঞ্জ করার জন্য ওইখানে 3.5 ম্যাক্সিমাম বাইকের ক্ষেত্রে ডিস্কের উপরে লিখে দেয়। তো অনেকে মনে করেন ইয়ংলি ব্যবহার করলে আপনার ডিস্কটা একটু দ্রুত ক্ষয় হবে। হ্যাঁ, এটা তো ক্ষয় হবেই। আপনার যেমন ইঞ্জিন অয়েল যাচ্ছে, যেমন তেল যাচ্ছে, তারপরে ব্রেক অয়েল যাচ্ছে, তদ্রুপভাবে এই ডিস্কের যে প্যাড এটাও ক্ষয় হবে এবং যেটা ডিস্কটাও ক্ষয় হবে। দুটা জিনিসই ক্ষয়ের সমন্বয়ে আপনি একটা পারফেক্ট ব্রেক পাবেন। আর অনেক সময় দেখা যায় ব্রেক প্যাডের ভিতরে কিস করে, সেটা আপনি কোটি টাকা দিয়ে ব্রেক প্যাড কিনলেও সেটার ভিতরে কিস করবে। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে যদি কখনো কিস করে, তার মানে বুঝতে হবে আপনার ব্রেক প্যাডের ভিতরে বালি ঢুকে গেছে বা লোহার বা ইটের কোনো কণা ঢুকে গেছে। এটাকে আপনার পরিপূর্ণভাবে ওয়াশ করতে হবে, ভালোভাবে ওয়াশ করবেন, বা ব্রেক প্যাডটাকে খুলে একটু ঘষে আবার ব্রেক প্যাডটা লাগিয়ে দিবেন। আশা করি খুব ভালো একটা পারফরমেন্স পাবেন। তো ইয়ংলির এই ব্রেক প্যাডটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। আসলে আমি ইয়ংলি কোম্পানির কেউ না, আপনারা চাইলে মোটো মেকানিকের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। তো ইয়ংলির এই ব্রেক প্যাডটা আমি ব্যক্তিগতভাবে আমার গাড়িতে দীর্ঘ অনেক কিলোমিটার চালিয়েছি এবং এটাতে আমি পরিপূর্ণভাবে সন্তুষ্ট। এক জোড়া ব্রেক প্যাড লাগালে মোটামুটি ধরেন আমি যদি 8 থেকে 10,000 চালাতে পারি, সেই ক্ষেত্রে আমার স্টকের ব্রেক প্যাড মানে অফিসিয়াল শোরুমের যে ব্রেক প্যাড সেটা চালালে আমি সর্বোচ্চ মনে করেন 5-6,000 চালাইতে পারি। তো লংজিবিলিটির দিক থেকেও এই ইয়ংলি ব্রেক প্যাডটা আমাকে ভালো সাপোর্ট দিচ্ছে। বিদায় মাঝে মধ্যে বাইক নিয়ে শখের বসে হয়তো আমি ভিডিও করি আপনাদের জন্য, আপনাদের লস হবে এমন কোনো বিষয় নিয়ে আমি কখনো ভিডিও তৈরি করি না। তো আপনারা অন্তত একবার এই ইয়ংলি ব্রেক প্যাডটা ব্যবহার করে দেখতে পারেন। ইভেন আমার নিজের গাড়িতেই এই ইয়ংলি ব্রেক প্যাড লাগানো আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। আসেন, এই দেখেন, একটু আমার সাথে আসেন। সামনেতেও ইয়ংলি ব্রেক প্যাড লাগানো এবং পিছনেও ইয়ংলি ব্রেক প্যাড লাগানো। একটু ওই সাইড দিয়ে দেখান ভাই। আমার ক্যামেরাম্যান নতুন, যার কারণে উনি অতটা ভালো বুঝতেছে না। এই হচ্ছে আমার ইয়ংলি ব্রেক প্যাড। হ্যাঁ, এই হচ্ছে যে লাল কালার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সেই ইয়ংলি ব্রেক প্যাড। তো আপনার বাইকের পারফেক্ট ব্রেকিং কনফিডেন্স পাওয়ার জন্য অবশ্যই ভালো মানের ব্রেক প্যাড ব্যবহার করবেন। এখন ফাইটো নামে একটা কোম্পানি আছে, ফাইটোর প্রোডাক্টও অনেক কোয়ালিটি সম্পন্ন ভালো।
তারপরে গ্যাব্রিয়েলের প্রোডাক্ট আছে, তারপরে ইয়ংলির প্রোডাক্ট আছে, অনেক অনেক কোম্পানির প্রোডাক্ট আছে। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই কিনবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।